রাজবাড়ীর কালুখালী উপজেলার সাউরাইল ইউনিয়নের লারিবাড়ি মাঠে রাতের আধারে কীটনাশক ছিটিয়ে দুই কৃষকের পেঁয়াজের বীজতলা নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ক্ষতির পরিমাণ প্রায় 2.5 লাখ টাকা বলে দাবি ভুক্তভোগীদের। রবিবার 16 নভেম্বর ভোরে মাঠে গিয়ে দেখা যায় বিষনাশক মেশানো কীটনাশকের প্রভাবে নষ্ট হয়ে গেছে নূর আলী মোল্লা ও জালাল খানের বীজতলার সব চারা। ভুক্তভোগী নূর আলী মোল্লা বলেন, আমি যে এই বীজটা ফেলেছিলাম, আমি অনেক কষ্ট দিনাদায়ক হয়ে আমি এই বীজটা কিনেছিলাম। এখন আমার স্বপ্ন সব ভেঙে গেছে। আসলে কে বা কারা করলো আমি দেখতে পারি নাই। তবে যদি কোনো বুঝতে পারি যে আমাকে এটা করছে, তা আপনাদের কাছে, আপনারা মিডিয়ার লোক, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা দয়া করে এর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। তাহলে এই আমাদের মতো কৃষকরা, এই নিঃস্ব কৃষকরা একেবারে নিঃস্ব করে দিচ্ছে। এরা হলো দুষ্কৃতকারী, এরা তো সমাজের দুষ্কৃতকারী, এরা তো ভালো কোনো লোক না। এখন কি করব কোন? এরা আমার উপরে শত্রুতায় থাকলে আমাকে মারতো বা আমাকেই করতো, কিন্তু আমার ফসলের কি দোষ করতে, আমার ফসল নষ্ট করে দিল। আমি এখন কি করব? আমার তো মাথায় বাড়ি দিয়েছে ভাই। আমি দিনাদায়ক হয়ে এখন এটা করছি। এখন তো বীজ কিনে, এই চারা কিনে আর বীজ রোপণ করা আমার পক্ষে সম্ভব না ভাই। ভুক্তভোগী আরেক কৃষক মোহাম্মদ জালাল খান বলেন, এক জায়গায় 2 কেজি দানা ছাড়াইছি, এক জায়গায় 5 কেজি, মোট 7 কেজি দানা ছাড়াইছি। রাতের অন্ধকারে কারাদিন এসে ওষুধ দিয়ে আমার দানা শেষ করে দিয়ে গেছে। আমার এখন পথে বসে গেছি, আর খুঁটে খাওয়ার দানাও কিছু নাই। আর আমার এমন পথে বসা আছে যে আমার আর এখন চাষও করার মতো কায়দা নেই, দানা কেনার টাকাও নাই। আমরা এখন তো বিপদ। কত টাকা দানা ছাড়াইছিলেন? কত টাকা দেন? মোট পেঁচা 2.5 লক্ষ টাকার দানা ছাড়াইছি, তাতে 20-22 লাখ টাকার জিনিস বিক্রি হইতো না। 70 তাই মানে ধারণা এখন আমরা তো রাত্রি দেখি নাই, এখন কীভাবে বলবো? রাতের অন্ধকারে কীটা কী করলো, আমি তো সেরকম, আমি তো কেউ সাথে কোনো অন্যায় করি নাই, কিন্তু সেরকম তাই পাইতে হচ্ছে না। এখনকার পেঁয়াজের মৌসুম তো আমার তার দানাই ছাড়াতে পারবো না, আমার এই পর্যন্ত শেষ। আর তো আমার এমন অবস্থা যে আমার এখন দানা কীভাবে কিনবো, টাকা পাবো কই? এত টাকা পাবো কোথায়? 40,000 টাকা দানাও কেনা আছে। 7 কেজি দানা এখন চলে গেলে এখন তার দানা চাইলে টাইম নাই, কীভাবে এখন বাঁচবো আমরা? এই ধাক্কা কি সামাল দিয়ে ওঠা সম্ভব? সামাল দিয়ে ওঠা সম্ভব মানে এর চেয়ে কষ্টর কাম নাই, আর সামাল দিয়ে ওঠা সম্ভব না। ঘটনাটা হয়তো 3-4 দিন আগে থেকে, কিন্তু কালকে দেখছি দানামরি শেষ। এখন খেয়াল করে দেখতেছি যে এর ভিতর বালি বোনা, বালির সাথে ওষুধ মিশিয়ে তারা রাতের অন্ধকারে বুনিয়ে দিয়ে চলে গেছে। আমরা তো জানি না বনছে কিনা, তাও জানি না। ওষুধ মিশানো এখন নিশ্চিত একজন ওষুধ ছুঁয়ে বললো যে এই লোকে দুর্বাই গন্ধ করছে, ওষুধ বালি গন্ধ করছে। হ্যাঁ, যারা মরিচ আছে সব সে করে নিয়ে গেছে। স্থানীয় কৃষকদের ধারণা নষ্ট হয়ে যাওয়া চারাগুলো পুনরুদ্ধারের কোনো সুযোগ নেই। এতে দুই পরিবারই বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। আচ্ছা, আমি আইছিলাম মাঠে ওষুধ দেবার, আসি শুনলাম যে দালাল চাচার ওষুধ, এই দানাটা রসকেল আছে ওষুধ দিয়ে। তো আমি ওষুধ দিয়ে তার বুঝতে আসলাম। আসার পরে দেখি যে দানাটা আসলেই ওষুধ দিয়ে মারিয়ে ফেলা আছে। এমন মানুষ হয়, মানুষের এমন কাম করে না। আসলে সে তো এই বাড়ির ফসল তো করতে পারবি না, অনেক ক্ষতি হয়ে গেছে। মানুষ হয়, মানুষের এরকম ধরনের কাম আসলে করা উচিত না। দুই কৃষকের স্বপ্ন নষ্ট করে দেওয়া এই ন্যাক্কারজনক ঘটনা তদন্ত ও দোষীদের দ্রুত শনাক্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। না হলে ভবিষ্যতে আরও এমন ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা তাদের। সাউরাইল ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখি বিষনাশক জাতীয় কীটনাশক প্রয়োগ করা হয়েছে। চারাগুলো বাঁচার সম্ভাবনা খুবই কম। এখানে কৃষকরা আসার পরে আমি যখন ফিল্ডে বেড়াই, তখন এসে জানতে পারলাম এনার এই খেতে কিছু দুষ্কৃতী বালির সাথে ওষুধ মিশিয়ে পেঁয়াজ খেতে 3 দিন আগে বুনছে। উনি বুঝতে পারে নাই প্রথম অবস্থায়। এখন আজকে যা দেখতেছে ধান, ওনার পেঁয়াজের চারা মারা যাচ্ছে। তখন আমি পরামর্শ দিলাম পানি না দেওয়াতে, কিন্তু উনি আগেই, মানে আমাদের নূর আলী ভাই, উনি আগেই পানি দিয়ে দিয়েছেন। তো এই মতে যে পানি দেন নাই, ওনাকে পরামর্শ দিছি শিকড় যাতে ভালো থাকে কার্বনডাজিম ওষুধ ব্যবহার করার পরামর্শ দিচ্ছি, আপাতত দিয়ে স্প্রে করার জন্য। ইতিমধ্যে আমি আমার স্যারকে, উপজেলা কৃষি অফিসারকে ইনফরমেশন করছি, করার পর তিনি ওনার সার্বিক সহযোগিতা করার জন্য সে আমাকে অনুমতি দিয়েছে। কালুখালী উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার বলেন, আমরা ঘটনাটি অবগত আছি। মাঠ পর্যায়ের কর্মকর্তা পরিদর্শন করেছেন। কৃষকদের কিভাবে সহায়তা করা যায় তা দেখছি। শুরু করেন। আপনাদের ধন্যবাদ। এবং যে বিষয়টা নিয়ে আসলে জানতে চাচ্ছেন, আমাদের কালুখালীটা এখন যে সময়টা চলছে, আসলে পেঁয়াজ আবাদের মৌসুম। এখন সব পেঁয়াজে বীজতলায় রয়েছে। সেক্ষেত্রে
কিছুক্ষণ না সকালবেলায় আমিও জানতে পারি যে এরকম একজন কৃষকের আমাদের চারা ফেলেছিল এবং সেই চারাটা শত্রুতাবশত হয়তো আগাছানাশক দিয়েছে বা যা হোক একটা মরণনাশক দিয়েছিল, যার জন্য ওই চারাগুলো নষ্ট হয়ে গেছে। এবং শোনার পরপরই আমি আমার উপসহকারী কৃষি কর্মকর্তাকে সেখানে পাঠিয়ে দিয়েছি এবং আপনাদেরও ধন্যবাদ যে আপনারাও সেখানে গিয়েছিলেন, গিয়ে বাস্তবতা আসলে দেখে এসছেন। আর যেটা হয় যে এইরকম ঘটনা গত বছরও আমি এটা ফেস করেছি। কারণ আমাদের কাছ থেকে যতটুকু করণীয় থাকে, যদি কোনো প্রণোদনার আওতায় তাকে নেওয়া যায় বা পরবর্তী মৌসুমে করা যাবে এরকম কোনো ফসলের আওতায় নেওয়া যায়, আমরা সেরকমভাবে উপসহকারী সার্বক্ষণিক মনিটরিং করে যে কোন ফসল সে করবে সেভাবে সহযোগিতা করার জন্য চেষ্টা করে থাকি। আর এই বিষয়টা আসলে আইন শৃঙ্খলার একটা বিষয়, সে হয়তো সেই পথে এগোবে সেভাবে আমরা পরামর্শ দিচ্ছি। আর আমার যতটুকু করণীয় যে তাকে একটু বীজ দিয়ে সহযোগিতা করা অথবা পরামর্শ দিয়ে সহযোগিতা করা, সেই সহযোগিতাগুলো আমরা সার্বক্ষণিকভাবে করব। তবে বিষয়টা আসলেই দুঃখজনক যে কৃষির একজনের শত্রুতাকে আমরা কৃষির উপরও নিয়ে যাচ্ছি। এটা আসলেই দুঃখজনক, কিন্তু এই বিষয়গুলো আমাদের প্রতি বছরই ফেস করতে হচ্ছে। আর কি বলবো। রিপোর্ট হামজা শেখ, NN TV, রাজবাড়ী।